আপনি তো মনে করেন আমি মনে হয় ভাইসে আসছি, এই আমার আব্বা আম্মার বিবাহ হয়েছে আর আমি দুনিয়াতে এমনি চলে আসছি। আপনি যে আসলে কে? আপনাকে সৃষ্টি করার হাজার লক্ষ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কেমন যেন বাকবিতণ্ডা করে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে সৃষ্টি করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا ورائدنا وقائدنا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله العظيم. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যিনি সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দার মধ্যে থেকে বাছাই করে জুমা পূর্ব এই খুতবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আমাদেরকে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সমস্ত মুহাব্বত আবেগ ভালোবাসা উজাড় করে সেই মহান মনিবের শেখানো ভাষায় কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বরে খুতবা দিতেন, তখন তার খুতবার অন্যতম একটি ক্যারেক্টারিস্টিক ছিল, বৈশিষ্ট্য ছিল, তিনি সমসাময়িক প্রসঙ্গে কথা বলতেন। যখন যেই বিষয়ে মুসলিম উম্মার সংকট দেখা দিত, যখন যেই বিষয়ে আলোচনার দরকার হতো, তিনি সেই বিষয়ে মেম্বার থেকে বলিষ্ঠ কণ্ঠে মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দিতেন। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমি আমার ভাষায় টপিক ঠিক করেছি হু অ্যাম আই। এর সাথে আমি প্রাসঙ্গিক করে আপনাদের কিছু কথা আজকে জুমার খুতবে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক নসিব করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলেছি হু অ্যাম আই, এর অর্থ হচ্ছে আমি কে। যদি আরবিতে জিজ্ঞেস করেন মান আনা, আমি কে। আপনারা এখানে যারা আছেন, কয়েক শত মানুষ আপনারা এখানে হবেন, আমি যদি জিজ্ঞেস করি এর মধ্যে কজন নিজেকে জীবনে কখনো এভাবে প্রশ্ন করেছেন যে আসলে আমি কে? হয়তো আমরা কয়েকজনকে পেতেও পারি, নাও পেতে পারি। তা আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন ডাইমেনশনে আপনার নিজেকে পরিচয় করিয়ে দিব যে আসলে আপনি কে। এক্ষেত্রে আপনার মুসলিম হওয়া না হওয়া
ইসলাম ধর্ম গ্রহণ করা না করার সাথে অনেকটাই সম্পৃক্ত না। আপনি যে মানুষ, এইটাই আমার ফার্স্ট ফোকাস। দেন ডেফিনেটলি আপনি যখন মসজিদে এসছেন আল্লাহকে সিজদা করার জন্য, মিনিমাম ইমান হলেও তো আমাদের মনের মধ্যে আছে নাকি নেই? আছে। তো ওই জায়গা থেকেও আমি শেষের দিকে গিয়ে আপনাদের ফোকাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ এই দুনিয়াতে আসার পরে তার বিভিন্ন মুখী পরিচয় হয়েছে। একজন মানুষ নিজের পরিবারে থাকে তখন তার এক ধরনের পরিচয় থাকে, সে যখন তার কর্মক্ষেত্রে থাকে এক ধরনের পরিচয় থাকে, সে যখন আবার দুনিয়াতে স্বাভাবিক কোনো প্রোগ্রামে যায়, এমনিতেই মুআমালাত মুশারাকাতগুলো করে, তখন আরেক ধরনের পরিচয় থাকে। এই সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের সর্বোচ্চ পরিচয় কোনটা? আমি আসলে কোন পরিচয়ে পরিচিত হতে চাই এবং কোন পরিচয় আমার মৌলিক আর কোনগুলো হচ্ছে যৌগিক, কোনটা আমার মুখ্য পরিচয় আর কোনটা আমার গৌণ পরিচয়। ওভারঅল এই টপিকে আজকে আশা করছি আপনাদেরকে এতটুকু বোঝাতে পারবো যে আপনি আসলে কে। সবাই মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সৃষ্টিগত পরিচয় দিচ্ছেন। নাম্বার 1, আমাদের সৃষ্টিগত পরিচয়, আপনি কে আসলে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করবেন, এর আগে সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদের নিয়ে একটা অ্যাসেম্বলি কল করলেন। তিনি একটা জামায়াত ডাকলেন ফেরেশতাদের, ডেকে তিনি সেখানে ঘোষণা দিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করব। প্রতিটা আয়াত আপনি চিন্তা করবেন আপনি কে। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করবেন, দ্যাট মিনস ইওর ফাদার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা তো ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার পরিচয়, আমরা বনি আদম, তাই না? ওই যে হিন্দু সেও বনি আদম, যে খ্রিস্টান সেও বনি আদম, যে ইহুদি সেও বনি আদম, যে কোনো ধর্ম মানে না, অ্যাথিস্ট নাস্তিক সেও বনি আদম। আপনি আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মুসলিম হিসেবে কবুল করেছেন, আমরাও তো বনি আদম, তাই না? মুসলিম পরিচয় আপাতত বাদ দেন, আপনি বনি আদম এই হিসেবে আপনার পরিচয় কি দেখেন। আল্লাহ তাআলা আপনাকে বানাবেন, ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রব্বুল আলামিনকে উইথ দ্য রেসপেক্ট তারা ভেটো দিলেন। আল্লাহ দরকার নেই মানুষ সৃষ্টি করার, পরোক্ষ ভাষায় বললেন। ফেরেশতারা কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। লক্ষ্য করেন, ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি এমন কাউকে কেন সৃষ্টি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার গুণকীর্তন করছি, আপনার প্রশংসা করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ছি। নতুন করে এমন কেউ আবার কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, মারামারি হানাহানি করবে? এমন কাউকে কেন সৃষ্টি করবেন আপনি? দরকার নাই সৃষ্টি করার। কারণ ফেরেশতাদের এর আগে থেকেই জিনদের থেকে তারা শিক্ষা পেয়েছে, তাই না? জিনদের থেকে তাদের এক্সপেরিয়েন্স আছে যে নতুন কোনো সৃষ্টি আসলে পরে তারাও হয়তো একই কাজ করবে। ফেরেশতারা ভেটো দিলেন, দরকার নাই সৃষ্টি করার। স্বয়ং ফেরেশতারা বলছেন, আল্লাহ বললেন, লা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা তোমরা তো বলতেছো ওয়াসফিকুদ দিমা, তারা সেখানে রক্ত প্রবাহ করবে, মারামারি হানাহানি খুন খারাপ এগুলো করবে, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার আগে যেখানে এই প্রস্তাব পেশ করেছিলেন বা তার মতামত তিনি পেশ করেছিলেন, সেখান থেকে প্রথমেই ভেটো এসেছিল যে মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সমগ্র ফেরেশতা কুলের আবদারকে রিজেক্ট করে দিয়ে আপনি এবং আমাকে এই দুনিয়াতে সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি আদমকে সৃষ্টি করলেন। খেয়াল করেন কেন বলছি এই কথা। আপনি তো মনে করেন আমি মনে হয় ভাইসে আসছি, এই আমার আব্বা আম্মার বিবাহ হয়েছে আর আমি দুনিয়াতে এমনি চলে আসছি। আপনি যে আসলে কে? আপনাকে সৃষ্টি করার হাজার লক্ষ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কেমন যেন বাকবিতণ্ডা করে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে সৃষ্টি করছেন। সৃষ্টি করা হয়ে গেছে আপনাকে, এবারে বলছে আমার নিজ হাতে বানিয়েছি আদমকে, ফাসজুদু লি আদম, আদমকে সবাই তোমরা সিজদা করো, আমার নিজের হাতের তৈরি।
তখন আরেকজন মারদুদ ইবলিস, সে বলল যে না, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে, তার সামনে আমি মাথা নত করতে পারবো না। আল্লাহর আইনকে সে ভায়োলেট করলো। ওই ইতিহাসে আমি যাব না, আমার যে ফোকাস পয়েন্ট সেটি হচ্ছে আবারও আপনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক সৃষ্টির সাথে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হলো। সর্বশেষ সে যখন মারদুদ হয়ে গেল, বনি আদমকে সিজদা না করার কারণে সে যখন অভিশপ্ত হয়ে গেল, এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিচ্ছে। আল্লাহ তাআলাকে সে কি বলছে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলছে, যখন আদমকে সিজদা না করার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে, মারদুদ হয়ে যাচ্ছে, অভিশপ্ত হয়ে যাচ্ছে, সে বলছে আল্লাহ এই বনি আদমের কারণে আজকে আমি অভিশপ্ত হলাম, সুতরাং সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তার ডান দিক দিয়ে আসব, ওয়া মিন খালফিহিম, আমি তার পিছন দিয়ে আসব, ওয়া আন আইমানিহিম, আমি তার ডান দিয়ে আসব, ওয়া আন শামাইলিহিম, আমি তার বাম দিক দিয়ে আসব। তার সামনে থেকে ওয়াসওয়াসা দিব, পিছন থেকে ওয়াসওয়াসা দিব, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর আপনি মনে রাখেন, আপনার কসম, আপনার এই আদম সন্তানদেরকে আমি জান্নাতে যেতে দিব না। কার চ্যালেঞ্জ? শয়তান। আল্লাহ তাআলা তারপরে কি বললেন? তুমি আমার প্রিয় আদমকে জান্নাতে যেতে দিবে না, তাহলে আমার চ্যালেঞ্জ তুমি শুনে রাখো, আমার বনি আদম সে পাহাড় সমপরিমাণ গুনাহ করবে, সে সাগরের ফেনা সমপরিমাণ গুনাহ করবে, এরপরে আমি গফুর গফফার, আমার কাছে দুহাত তুলে সে মাপ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি জমিনে পড়ার আগেই তাকে মাফ করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব। প্রথম গেল ফেরেশতাদের সাথে, এরপরে শয়তানের সাথে। এইটার পরে আরো অনেক পূর্বে পরে কাহিনী আছে, সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে বা আমাকে সৃষ্টি করলেন, যেই ফেরেশতারা ভেটো দিয়েছিল, যেই শয়তান তখন থেকে সৃষ্টির শুরু থেকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একের পরে এক পায় তারা করে যাচ্ছে, আল্লাহকে চ্যালেঞ্জ করছে, এরপরেও রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসছেন। আপনি আল্লাহ তাআলা সেই সৃষ্টির কি মূল্য দিয়েছেন বলেন? আপনি আল্লাহ তাআলা সেই মহান সৃষ্টি, আপনি তো কি মূল্য দিলেন বলেন? এরপরে আসেন আমাদের এমব্রিওলজিক্যাল পরিচয়, ভ্রূণগত পরিচয়। আল্লাহ তাআলা বলছেন তিনি আদম হাওয়াকে সৃষ্টি করবেন, করেছেন, সেখান থেকে আবারও বনি আদম দুনিয়াতে ছড়িয়ে দিবেন। তো সবাই তো আমরা আর আসমান থেকে পড়ি নাই, আসমান থেকে পড়েছি। আমরা একটা খুবই চমৎকার একটা পবিত্র সিস্টেমের মাধ্যমে দুনিয়াতে এসেছি, তাই না? আমাদের আব্বা আম্মার একটি পবিত্র মেলবন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এনেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যে এই সিস্টেম এনেছেন, আগে তো জানলেন আপনার সৃষ্টিগত পরিচয়, এবার দেখেন আপনি কোন সিস্টেমে পৃথিবীতে আসছেন। আপনি তো মনে করেছেন যে 10 লক্ষ টাকা কাবিন দিয়ে আমার আব্বা আম্মার বিবাহ হয়েছে, পরবর্তীতে তারা কিছুদিন একসাথে ছিল, এরপরে আমি দুনিয়াতে চলে এসেছি তাদের ফিজিক্যাল ইন্টিমেসির মাধ্যমে। কিন্তু এর মাঝে যে কত গভীর রহস্য আছে, ওইটা হচ্ছে আরো 2-3টা আলোচনার বিষয় জুমার। আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। একজন পুরুষ এবং একজন নারী, তারা যখন তাদের খুবই ফিজিক্যাল ইন্টিমেসির যে মুহূর্ত আছে, তাদের অন্তরঙ্গ মুহূর্তে পরস্পরের সাথে মিলিত হয়, তখন স্বাভাবিকভাবে একজন পুরুষের শরীর থেকে যেই পরিমাণে স্পার্ম নারীর মধ্যে যায়, এই স্পার্ম থেকে মিনিমাম আর না হলেও 9.5 লক্ষ থেকে 10 লক্ষ সন্তান হওয়া সম্ভব। আমার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মা যখন তারা পরস্পরের সাথে মিলিত হয়েছেন, একবারে আপনার বাবার থেকে আপনার মায়ের মধ্যে যেই পরিমাণে স্পার্ম গিয়েছেন, একবারে এটা হচ্ছে 1 to 1.5 মিলিলিটার মাত্র, খুবই সামান্য। এইটার মধ্যে 10 লক্ষ সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা আছে ওইটুকু পানির মধ্যে। কিন্তু বলেন তো সন্তান কয়জন করে হয়? স্বাভাবিকভাবে কয়জন হয়? জমজ পরের কথা। তার মানে হচ্ছে আপনার বাবার থেকে আপনার মায়ের মধ্যে 10 লক্ষ প্রাণ গিয়েছিল, সেখান থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন একজন শুধুমাত্র আপনাকে এই দুনিয়াতে নিয়ে আসার জন্য নির্বাচন করেছেন। আপনি হচ্ছেন সেই ব্যক্তি। আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন হুয়া জিতাবাকুম, তিনি তোমাকে মনোনীত করেছেন।
সেখানে আর না হলেও 9,99,999টা ভ্রূণ মারা গিয়েছে। তারা মায়ের ডিম্বাণুর মধ্যে পৌঁছাতে পারে নাই, মায়ের অভাবের মধ্যে তারা গিয়ে সেখানে যে চ্যালেঞ্জ সেগুলো ফেস করে তারা টিকতে পারে নাই। সর্বশেষ মায়ের অভাবের মধ্যে যেই একটি শুক্রাণু গিয়ে মায়ের ডিম্বাণুকে নিষিক্ত করেছেন সেটিই হচ্ছেন আপনি আর আমি। আর আপনি তো মনে করতেছেন আমি রিক্সাওয়ালা, আমি ভ্যান চালাই, আমি দোকান দেই, আমি স্বাভাবিক একটা ছোটখাটো কোম্পানির মালিক, আমার কি এই দুনিয়াতে দাম আছে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ প্রাণের মধ্য থেকে বাছাই করে আপনাকে নিয়ে এসেছেন, আপনি নিজের দাম বুঝলেনই না ভাই। এটা আমি সর্বনিম্ন বলেছি। সবার কাছে এআই আছে, গুগল আছে, আপনি সার্চ করে দেখেন। গুগলের কোনো তথ্য বলছে কারো কারো খাদ্যাভ্যাসের কারণে এইটা 1 থেকে 1.5 কোটিও হতে পারে, তার মানে 10 মিলিয়নেও যেতে পারে। আমি তো 1 মিলিয়ন বলেছি আপনাকে। সেখান থেকে মনোনীত করে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছেন, অথচ আপনি দুনিয়া আসার পরে নিজের পরিচয় জানলেন না যে আমি কি। আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। এই মনোনীতের অনেক ব্যাখ্যা আছে। এই মনোনীতের একটা ব্যাখ্যা হচ্ছে আপনার বাবা থেকে মায়ের মধ্যে 10 লক্ষ প্রাণ এসেছিল, সেখান থেকে 9,99,999টা বাদ দিয়ে শুধুমাত্র আপনাকে মনোনীত করে তিনি আদরের ফুটফুটে সন্তান হিসেবে তাদের কোলে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনাকে আবার বেদিন হিসেবে আনেন নাই, অমুসলিম হিসেবে আনেন নাই। আল্লাহ তাআলা আপনাকে তার নিজ দয়ায় একজন মুসলিম হিসেবে, ইমানদার বিলিভার হিসেবে দুনিয়াতে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কত দিক থেকে মনোনীত চিন্তা করেন। আবার যারা আমরা সুস্থ সবল হিসেবে দুনিয়াতে এসেছি, আপনি কোনো ধরনের ডিজেবল হিসেবে আসেন নাই, আপনি আব্বা আম্মার মাধ্যমে মায়ের গর্ভ থেকেই কোনো অক্ষম মানুষ হিসেবে আসেন নাই। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষকেই তো আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে একটা সুস্থ বান্দা হিসেবে নিয়ে আসছেন, এটিও আল্লাহ তাআলার আপনার প্রতি কি রহমত নয়? কত মানুষ তো জন্মগ্রহণই করে বিকলাঙ্গ অবস্থায়, ডিজেবল অবস্থায়, কিন্তু আপনি আমি তো সুস্থ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম। আপনি নিজেকে চিনলেনই না ভাই, আপনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রতি তোমার রবের যে নিয়ামতগুলো আছে তুমি এগুলো বেশি বেশি করে বর্ণনা করো। আপনি করেছেন? সহিহ হাদিস শুনাই, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন বাইতিহি ফি ওয়াক্তিজ যহর, কোন একদিন দুপুরবেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হলেন, ঘুরতে বের হয়েছে নাকি? তার ঘরে কোনো খাবার নেই, তিনি খাবারের সন্ধানে বের হয়েছেন, দেখি বাজার থেকে কিছু কেনা যায় কিনা বা কারো বাড়ি থেকে কিছু ধারে এনে অন্তত খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তিনি খাবারের খোঁজে বের হয়েছেন ঘর থেকে। কিছু দূর যাওয়ার পরে তার সাথে দেখা হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না এর আগে দেখা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে যখন দেখা হলো জিজ্ঞেস করলেন ইয়া আবু বকর, এই সময় তুমি এখানে কেন? এই দুপুরবেলায় তো ঘরের বাহিরে থাকার কথা নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মা আখরাজানি ইল্লাল জু', ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে ঘর থেকে আমার পেটের ক্ষুধা বের হতে বাধ্য করেছে। তার মানে হচ্ছে আমিও খাবারের সন্ধানে বের হয়েছি, ঘরে খাবার নেই, খাবারের সন্ধানে বের হয়েছি। আল্লাহ রাসূল বললেন আমিও তো একই উদ্দেশ্যে বের হয়েছি, ঠিক আছে চলো তাহলে দুজনের সামনে আগাই, বাজারের দিকে যাই। তারা পথ হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাকেও জিজ্ঞেস করা হলো যে এই ভর দুপুরে এই গরমের মধ্যে আপনি বাহিরে কি করছেন? তিনি একই উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ মা আখরাজানি ইল্লাল জু', আমি ঘর থেকে বের হয়েছি কারণ এই মুহূর্তে আমার ঘরে কোনো খাবার নেই, বাজার থেকে বা অন্য কোথাও থেকে কোনো খাবার ম্যানেজ করা যায় কিনা এজন্য আমি রাস্তায় বের হয়েছি। 3 জন মানুষ, পৃথিবীর 3 জন সেরা মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের বাড়িতে খাবার নেই, খাবারের উদ্দেশ্যে তারা খাবারের সন্ধানে বের হয়েছেন। 3 জন যাচ্ছেন খাবারের সন্ধানে। এমতো অবস্থায় একজন আনসারী সাহাবীর সাথে দেখা হলো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ওমর ফারুক আপনারা কোথায় যাচ্ছেন? বললেন আমরা যাচ্ছি খাবারের সন্ধানে বাজারের দিকে। বললেন খুবই খুশি হব যদি, যেহেতু খাবারের ওয়াক্ত সামনে চলেই এসছে, আমার বাড়িতে আপনারা 3 জন একটু মেহমান হতেন, আমি খুবই খুশি হতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানদারি গ্রহণ করলেন, তার অফার গ্রহণ করে তার বাড়িতে গেলেন। তিনি বাড়িতে যাওয়ার পরে তাদের সামনে 5 স্টার হোটেলের কোনো খাবার রেডি করে দেন নাই, তাদের সামনে
কোনো বাফেট রেডি করে দেন নাই, তিনি শুধুমাত্র 3টি আইটেম দিয়েছিলেন। নাম্বার 1, তিনি তাদেরকে একটু ঠান্ডা পানি দিয়েছিলেন, মাটির কলসিতে রাখা পানি, ফ্রিজের না। মাটির কলসিতে রাখলে তো এমনিতেই ঠান্ডা থাকে, তাই না? মাটির কলসিতে রাখা জাস্ট ঠান্ডা পানি দিয়েছেন, সাথে কিছু গাছের থেকে পাড়া খেজুর দিয়েছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মেহমানদারি গ্রহণ করুন, আমি একটি ছোট্ট বকরি জবাই দিচ্ছি, আপনাদেরকে আমি মেহমানদারি করাবো। মাত্র 3টি আইটেম, সাদা পানি যেটাকে আমরা বলি ফ্রেশ ওয়াটার, দেন হচ্ছে ডেটস খেজুর, এবং তিনি একটি বকরি জবাই দিয়ে তার সাথে কয়েকটি রুটি দিয়ে 3জনকে সুন্দর করে খাবার খেতে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন খাবার শেষ করলেন, আল্লাহর রাসূল তখন তিনি কোরআনের এই আয়াত পাঠ করে শোনাচ্ছেন আবু বকর এবং ওমরকে, এ ওমর, তুমি যে আল্লাহর দেয়া এই পানি পান করলে, তুমি যে আল্লাহ তাআলার দেয়া এই বকরির গোশত ভক্ষণ করলে, তুমি যে গাছের এই তরতাজা খেজুর দিয়ে তোমার পেটের ক্ষুধা নিবারণ করলে, মনে রেখো আজকে সারাদিনই তুমি এমন কি কাজ করেছো যার বিনিময়ে এগুলো খাওয়ার জন্য তুমি যোগ্য হয়েছো। সুতরাং ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আজকের দিনে তুমি যদি এই খাবার খাওয়ার মতো কোনো কাজ করে না থাকো, কাল কিয়ামতের দিন এই খাবারের ঝুড়ি মাথায় নিয়ে তারপরে উঠতে হবে। আল্লাহু আকবার। 1 গ্লাস পানি, 5টা খেজুর আর 2টা রুটি আর ছাগলের গোশত খেয়ে যদি এই জবাব দিতে হয় আবু বকর আর ওমরের, আপনি প্রতিদিন যে বিরিয়ানি আর তেহারি খান, কাচ্চি ডাইনি গিয়ে যে খাওয়া দাওয়া করেন, আপনি কি জবাব দিবেন? সারাদিন আপনি কি করেছেন এমন যে আপনি এগুলো খাবেন? আপনি মনে করতেছেন আমার পকেটে টাকা আছে, আমি খাই। সামনে বলবেন যে হুজুর এখন তো টাকা দিই না, বাংলা কিভাবে পে করি। আপনি মনে করতেছেন আপনার আছে আর আপনি খাচ্ছেন, কোত্থেকে আসছে এটা? আপনার থেকে করো টাকাওয়ালা লোকজন টাকা নিয়ে বসে আছে, এগুলো খেতে পারতেছে না, ডাক্তার বলছে না, ক্লোজ, এগুলো আর খাওয়া যাবে না। আপনাকে আল্লাহ তাআলা এখনো খাওয়ার ব্যবস্থা করেছে। তো এটা যে আপনি খাচ্ছেন, এটা খাওয়ার জন্য সারাদিন কি করেছেন আপনি? যে আমি আজকে এই কাজটা করে উল্টে ফেলছি, ঠিক আছে আজকে তাহলে আল্লাহর এই নিয়ামতটা আমি খাই। সম্মানিত হাজিরিন, সুতরাং আপনাকে জানতে হবে যে আপনি কে, আপনি কোত্থেকে এসছেন। যদি আপনি মনে করেন যে আমি আল্লাহ তাআলা সেই মহান সৃষ্টি, যাকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ ছিল, যাকে সৃষ্টি করার জন্য শয়তান কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছে, এরপরেও আল্লাহ তাআলা সব কিছু ওভারটেক করে আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং এটাই হচ্ছে আমার পরিচয় এবং এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দেন আমাদের জাতিগত পরিচয়। প্রথমে বলেছি আপনার সৃষ্টিগত পরিচয়, এরপরে বলেছি আপনার ভ্রূণগত পরিচয়, যে মাধ্যমে এসছেন। দুনিয়াতে তো চলেই আসলেন এবার, তাহলে এবার আপনার জাতিগত পরিচয় কি? আপনি কি সবার আগে বাঙালি, নাকি সবার আগে বাংলাদেশি, নাকি সবার আগে মুসলিম? এই সিদ্ধান্তই নিতে পারিনি আমরা এখনো যে আমি সবার আগে কোনটা। কেউ বলে আগে বাংলাদেশি, কেউ বলে আগে বাঙালি, কেউ বলে আগে ধর্মের পরিচয় আগে মুসলিম। আসলে কোনটা? খুবই কমন একটা কথা বলি, আপনারা যারা এখানে পরিচয় দিবেন যে আমি একজন বাঙালি, আগামীকালকে আপনার মন চাইলে বাংলাদেশে আমি আর থাকবো না, আপনি চলে গেলেন আমেরিকাতে, আপনার ছেলে সন্তান হবে সেখানে, তারা জন্ম হয়েই কথা বলা শুরু করবে ইংরেজি ভাষায়। 10 বছর যখন যাবে আপনি ওখানে থাকতে থাকতে কথা বলবেন ইংরেজি ভাষায়। কিছুদিন পরে আপনি আবার পাসপোর্টও পেয়ে যাবেন। এরপরে নিজেকে আর বাঙালি পরিচয় দিবেন? দেয় না তো কেউ, আমরা তো দেখি না। তখন সে পরিচয় দেয় আমি ব্রিটিশ সিটিজেন, তাই না? যারা লন্ডনে যায় আমি আমেরিকান সিটিজেন বলে পরিচয় দেয়, তখন বাঙালি পরিচয় দিতে চায় না। তার মানে হচ্ছে, বুঝাতে চাইলাম আপনাদেরকে যে ভাষাগত আমাদের যে পরিচয়, এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি বাংলা ভাষায় কথা বলছেন দেখে বাঙালি পরিচয় দিচ্ছেন, যদি এখান থেকে শিফট করে অন্য জায়গায় গিয়ে 20 বছর ওই ভাষায় কথা বলেন, আপনার তখন ভাষাগত পরিচয় চেঞ্জ হতে পারে কি পারে না? ভাষাগত পরিচয় চেঞ্জ হয়ে যাবে। আবার দেশভিত্তিক যে পরিচয়, কোনো কারণে যদি এই দেশ থেকে আপনার নাগরিকত্ব বাতিল করা হয়, অন্য এক দেশে গিয়ে আপনি নাগরিকত্ব পান, তখন তো গিয়ে আপনার দেশের যে পরিচয় বাংলাদেশি তাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনার আমার অন্য যে একটা পরিচয় আছে, যেই কথা আল্লাহ তাআলা আলমে আরওয়াহের মধ্যে আমাদের বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আল্লাহ তাআলা আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের প্রভু। তার মানে তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে এসেছেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আপনাকে মুসলিম করেছেন, ঈমানের সাথে দুনিয়াতে নিয়ে এসেছেন।
এবং আবার যখন আপনার লাশকে কবরের মধ্যে রাখা হয় তখনই আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দ্যাট মিন্স আপনার জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত যেই পরিচয় আপনার কোনোভাবেই হাইড করার সুযোগ নাই, যেই পরিচয় বাদ দেওয়ার সুযোগ নাই, পরিবর্তনের সুযোগ নাই, সেই পরিচয় হচ্ছে আমাদের মুসলিম পরিচয়, ঠিক কিনা? এরপরে অন্য যে পরিচয় দেন, যে বলবেন ভাষার দিক থেকে আমি বাঙালি, নাগরিকের দিক থেকে আমি বাংলাদেশি, কিন্তু সব কিছু ছাপিয়ে আমার সর্বোত্তম যে পরিচয়, সর্বোচ্চ যে পরিচয়, সেই পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। একথা কে বলেছেন? আল্লাহ তাআলা, তিনি আমাদের নাম রাখছেন। তিনি কি বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদেরকে মনোনীত করেছি। নবী ইব্রাহিমকে যখন তিনি ঘোষণা দিলেন ইব্রাহিম হচ্ছে মুসলিম জাতির পিতা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আমি যে জাতি হিসেবে বানালাম, এই জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের পিতা হচ্ছে নবী ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নামকরণ করেছেন মুসলিম হিসেবে। এখন মুসলিম শব্দের অর্থ কি শান্তির প্রিয় নাকি আত্মসমর্পণকারী? এই ওয়াজ কি নতুন করে আবার করতে হবে? ইসলাম শব্দের অর্থ কি? এখনো আপনারা শান্তির মধ্যে আছেন? আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা যারা আলেম বা আমরা যারা তালিবুল ইলম, আমরা আপনাদেরকে এখনো ক্লিয়ার করতে পারি নাই। তাই আপনারা এখনো বলছেন যে ইসলাম শব্দের অর্থ শান্তি। আমি আপনাকে সময় দিলাম আমার মৃত্যু পর্যন্ত, এরপর তো আমারে খুঁজে পাবেন না। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে লাভ নাই, আমি তো কিয়ামত পর্যন্ত থাকবো না। আমার মৃত্যু পর্যন্ত সময় দিলাম। ইসলাম অর্থ শান্তি, আপনি পারলে কোনো জায়গা থেকে আমাকে এনে দেখাইয়েন। আরবি যত কমুস আছে, ডিকশনারি আছে, এর থেকে সর্বোত্তম এবং সর্বোচ্চ লেভেলের যে ডিকশনারি, যে বিষয়ে কারো কোনো ধরনের মতামত নাই, সবার কাছে গ্রহণযোগ্য, সেই লুগাতের নাম হচ্ছে লিসানুল আরব। এই লিসানুল আরব আপনি খুঁজে দেখিয়েন, প্রয়োজনে আমি সহযোগিতা করব। কোথাও আপনি পান কিনা যে ইসলাম অর্থ শান্তি? ইসলাম শব্দটি বিন বাবে ইফআল থেকে এসছে। এর অনেক শাব্দিক পারিবেশিক ব্যাখ্যা আছে, সেগুলো বলার দরকার নাই, শুধু এতটুকু শুনে রাখেন। ইসলাম অর্থ শান্তি না ভাই, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি আপনাদের কেন শেখানো হয়েছে ঠিকটা তাহলে শুনেন। ওই শাহবাগে বসে আপনার নবীকে গালি দিবে, ওই শাহবাগে বসে আপনার আল্লাহকে গালি দিবে। আপনি যে ধর্ম পালন করেন বাক স্বাধীনতার নামে, সারা বছর আপনার এই ধর্মের গোষ্ঠী উদ্ধার করা হবে, আর আপনি যখন শাপলা চত্বর গিয়ে একদিন প্রতিবাদ করবেন তখন আপনাকে বলবে এই তুমি তো একজন মুসলিম, ইসলাম মানে শান্তি, তুমি এখানে এসে চিল্লাচিল্লি করো কেন? আপনি যদি প্রতিবাদটুকুও করতে না পারেন, এজন্য ইসলাম মানে শান্তি এই কথা বলে মূলত আপনার প্রতিবাদের ভাষাকে দমিয়ে দেওয়া হয়েছে। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সিন লাম মিম সিলমুন এখান থেকে এসছে। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সেখান থেকে তো আপনারা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। নাহলে তো কোরআনের সাথে মিলাতে পারবেন না আপনি। আয়াতুল কোরআন তুফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের তাফসির করে। আয়াতুল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা। কিরকম সেটা? আপনি যদি বলেন ইসলাম মানে শান্তি, আল্লাহ তাআলা বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দুনিয়ার ঈমানদাররা তোমরা শোনো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। তো এখন যদি অর্থ করেন শান্তি, তা মুসলিম অর্থ সিলমুন থেকে শান্তি থেকে এসছে, তাহলে অর্থ করতে হবে এরকম যে আপনারা শান্তিতে না থেকে মৃত্যুবরণ করিয়েন না। সবাই কি শান্তিতে মৃত্যুবরণ করে? কেউ তো রোড অ্যাক্সিডেন্টেও করে, কেউ তো প্রেশার হাই হয়ে মৃত্যুবরণ করে, হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করে, তো শান্তিতে করলেন না। দ্যাট মিনস দ্য ট্রান্সলেশন অফ আয়া ইজ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি আল্লাহর কাছে তোমাকে পরিপূর্ণ স্যারেন্ডার না করে, পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করিও না। খবরদার, আল্লাহর সামনে পরিপূর্ণভাবে তুমি স্যারেন্ডার করো, আত্মসমর্পণ করো, এরপরে গিয়ে মরো, তার আগে মরিও না। কিন্তু খবর আছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করবেন,
ইসলামের পক্ষে জীবনে একটা স্লোগান নাই, ইসলামের পক্ষে একটা লেখা নাই, ইসলামের পক্ষে কোনো কথা নাই, ইসলামের পক্ষে আপনার 2 টাকার কোনো আর্থিক কন্ট্রিবিউশন নাই, আর আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আর জান্নাতের ফেরেশতারা এসে আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, এত সহজ? সম্মানিত হাজিরিন, যে কথা আমরা বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, দুনিয়ায় দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের যে পরিচয়, এটা এমনি এমনি নয়। সূরাতুল আনকাবুত ভার্স নাম্বার 2 আল্লাহ তাআলা তিনি বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। Do you think Allah subhanahu wa ta'ala created you as like nothing? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো আল্লাহ তাআলা তোমাকে এমনিতেই অনর্থক সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আবারও রিটার্ন করতে হবে না? আল্লাহ কোশ্চেন করছেন। আপনি কি এটা মনে করেছেন যেভাবে করে একটা বিড়াল দুনিয়াতে আসে আবার কখন চলে যায় কোনো খোঁজখবর নাই, জানাজা নাই, দাফন নাই, কাফন নাই, আছে কিছু? একটা কুকুর দুনিয়াতে কোত্থেকে আসে কোত্থেকে যায়, এগুলোর কখনো কবর জিয়ারত, জানাজা, দাফন কাফন করছেন কখনো? কেউ করেছেন? কিন্তু আপনাকে তো করা হয়। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আপনি দুনিয়ায় আসেন, আপনার জন্ম তারিখ লিখে রাখা হয়, আপনার জন্মদিন বাধাই করা হয়, সেটাকে সেলিব্রেট করা হয়। আপনি মারা যান, দুনিয়াতে কর্ম হিসেবে আপনাকে দুনিয়াতে শত শত বছর, 1000 বছর ধরে স্মরণ করা হয়, হয় কি না? তো এত মূল্য আপনার, আপনি নিজে কেন বুঝলেন না যে আমি কে? আল্লাহ বলছেন স্বয়ং যে আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করেছি আমার একটি উদ্দেশ্য আছে। ওই যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে তুমি আমার কাজ বাস্তবায়ন করবে। না, আপনি কেন বুঝলেন না যে আমি কে ভাই? আপনি কেন বুঝলেন না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, যিনি জীবন্ত অবস্থায় কেঁদে গিয়েছেন, এখন পর্যন্ত তিনি কান্না করছেন, উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? মৃত্যুর আগে তিনি ছেলে সন্তানের কথা স্মরণ করেন নাই, বাবা মায়ের কথা স্মরণ করেন নাই, নিজের কথা স্মরণ করেন নাই, তিনি শুধু বলেছেন উম্মতি, আমার উম্মতের কি হবে মারা যাওয়ার পরে। সাহাবাদের সামনে তিনি বললেন যে আমার সেই সকল ভাইদের কথা স্মরণ করে আমার খুব মায়া হয়, আমার খুব আক্ষেপ হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে আমরা কি আপনার ভাই নই? আলাইসা ইখওয়ানানা, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, না, আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সাহাবা, আমার ভাই হচ্ছে ওই সকল মানুষ যারা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনার জন্য মৃত্যুর আগে তিনি চোখের পানি ফেলিয়েছেন, আপনি সারাদিনে তার নামে একবার দুরূদ পড়ারও সুযোগ হয় না। আপনি সেই নবী মুহাম্মদের উম্মত হিসেবে নিজের পরিচয় পর্যন্ত শনাক্ত করতে পারেন না আপনি কে। সুতরাং নবী মুহাম্মদ হচ্ছেন আপনার আইডল, আপনার আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনের জন্য আপনি সর্বোত্তম আদর্শ রেখেছি নবী মুহাম্মদের মধ্যে। সে যেভাবে যা করেছে ওইভাবে ওইটা করো। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আপনার নবী। আপনার আইডল হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আইডল হচ্ছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আইডল হচ্ছেন মুসা বিন নুসাইর রাহিমাহুল্লাহ, তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ, সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসিম। আপনার আইডল হচ্ছেন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খালজি। এরা হচ্ছে আপনার আইডল। তা বাদ দিয়ে আজকে আপনার আইডল হয়ে গিয়েছে মেসি, রোনালদো আর নেইমার। কেন বলেন আমাকে? আপনি আজকে এত বেশি আত্মবিস্মৃত কেন হয়ে গেলেন? নিজের পরিচয় থেকে এত বেশি আপনি বিস্মৃত কেন হয়ে গেলেন? নিজের পরিচয়কে কেন ভুলে গেলেন? আজকে একটা ইহুদি, একটা খ্রিস্টান যে আল্লাহকে স্বীকারই করে না, সে কিভাবে আপনার আইডল হয়ে গেল বলেন? আপনার আইডল তো তিনি ছিলেন না। আল্লাহ তাআলা যেখানে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্রে যদি কোনো ব্যক্তি থাকে সে পৃথিবীর আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে আপনি আইডল হিসেবে মানতে পারলেন না। আপনার মাথার চুলের কাটিং হচ্ছে ওই ফুটবল প্লেয়ারের মতো। সম্মানিত হাজির, আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রতি মঙ্গলবারে আমি এখানে ধারাবাহিক তাফসীর করছি। তো সেখানে আমি এই কথা বলেছিলাম, আজকে যেহেতু জুমার মুসল্লি অনেক বেশি আছেন, আপনাদের জ্ঞাতার্থে আবারও বলি, মনের আক্ষেপ, আপনি আপনার আইডলকে চিনতে পারলেন না, নবী মুহাম্মদকে আপনি ভ্যালু দিলেন না। তিনি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য হাউজে কাউসার নিয়ে বসে থাকবেন নাকি? কি দায় করছেন তিনি বলেন? আপনি ইসলামকে দাম দিতে পারেন নাই, বরং ইসলামকে আপনি কলুষিত করেছেন। আপনি নামাজ পড়তে পারেন নাই, বরং আপনি মুসলিম নাম ধারণ করে নামাজকে কলুষিত করেছেন।
আপনি নিজে তো হজ করতে পারেন নাই, কিন্তু আপনি মুসলিম নাম ধারণ করে ইসলামকে কলুষিত করেছেন। আপনি আপনার মডেল বানিয়েছেন যাকে তাকে, আপনি নবী মুহাম্মদকে আপনার মডেল বানান নাই। আজকে আপনি যাদেরকে মডেল মানছেন, যাদের মতো করে মাথার চুল কাটেন, গায়ের পোশাক করেন, গায়ে ট্যাটু করেন, নিজের লাইফস্টাইলকে সাজান, যাদের মতো হওয়ার জন্য স্বপ্ন দেখেন, তারা কারা? তাদের পরিচয় কি? তাদের কি পরিচয় আপনি বলুন ভাই। আপনি যদি তাদের ধর্মের পরিচয়ের দিকে যান, তারা তো অনেকেই ধর্মেই বিশ্বাস করে না, বরং আপনি যে আল্লাহকে সিজদা করেন এই আল্লাহকেই তারা বিশ্বাস করে না। আপনি যে নবী মুহাম্মাদের উপরে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই নবী মুহাম্মদকে তারা নবী হিসেবেই স্বীকার করে না। যেই নবী মুহাম্মাদের মিল্লাতের উপরে আপনাকে দাফন করা হবে, সেই নবী মুহাম্মদকে তারা 5 পয়সার কোনো দাম দেয় না। মুহাম্মদ আবার কি? এই হচ্ছে তাদের ধর্মীয় পরিচয়। তাহলে আপনার সাথে কি মিল আছে? মিল আছে আপনার? আর এই অমিলটা কি ছোটখাটো অমিল? তাদের বিশ্বাসগত পরিচয় আর আপনার বিশ্বাসগত পরিচয়ের মাঝে যে বিশাল ফারাক, এটা কি ছোট নাকি বড়? কথা বললেন না সবাই? এটা হচ্ছে ধর্মের পরিচয়, বাদ দিলাম, বিশ্বাসের পরিচয়। নাম্বার 2, তাদের ক্যারেক্টারের পরিচয় কি? তাদের এক একজনের চরিত্র কেমন? আমি আমার ভাষায় বলি, এক একজনের চরিত্র হচ্ছে এত চমৎকার, যারা কোনো ধরনের বিবাহ শাদী করা ছাড়াই 3-4 জন সন্তান জন্ম দিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলতেছেন কেন? আপনার আমার ছেলে মেয়েদের তো আইডল তারা। আল্লাহ নবীকে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের মধ্যে একটা ফোঁটা ছিটা কোনো দাগ নেই, তাকে আপনি মানতে পারলেন না। যে বিবাহ করা ছাড়া যেইতে মেয়ের সাথে মেলামেশা করে রাস্তাঘাটে সন্তান পয়দা করতেছে, সে হয়ে গেল আপনার মডেল। আপনি তো নিজের পরিচয় জানলেন না যে আপনি কে। না জানার কারণেই তো এই অবস্থা। নাম্বার 3, তারা কি করছে? তারা কাদেরকে সাপোর্ট করে? তাদের ঝোঁক কোন দিকে? তাদের হাতগুলো কোন দিকে? আপনি কখনো ভেবে দেখেছেন? আজকে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, এই সকল দেশে প্রতিনিয়ত সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের কোলে দুধ খাচ্ছে, এমন তো অবস্থায় সেই সন্তানের উপরে বোম্বিং করা হয়েছে। কল্পনা করতে পারবেন? সন্তান মায়ের কোলে দুধ খাচ্ছে, এই অবস্থায় সেই সন্তানকে মা সহ বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার ভাইকে ফিলিস্তিনের বুকে, ইয়েমেনের বুকে, সিরিয়ার বুকে, যারা প্রতিনিয়ত পৃথিবীর এই নৃশংসতম হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদেরকে যারা সাপোর্ট দেয়, তারা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল আর জার্মানি। তারা হয়ে গেছে আপনার আমার মডেল। কিসের মুসলমান আপনি? কিসের পরিচয় দেন আমার রব্ব আল্লাহ? আপনার আল্লাহকে তো স্বীকারই করেন না। আমার কথা রাগ করবেন হয়তো যে হুজুর খেলা তো একটু না দেখে পারি না, সবাই দেখে। একটু দেখেন খেলাটা, যদি আপনি হারাম থেকে বেঁচে দেখতে পারেন। তার জার্সি গায়ে দিয়ে ঘুরবেন কেন আপনি? তার পতাকা আপনার মাথার উপরে কেন? আপনার মাথার মধ্যে কি গোবর? আপনি এতটুকু বুঝলেন না কেন ভাই? আগামীকাল যদি আপনার দেশে দেখে মুসলিমরা একটা ইসলামিক স্টেট কায়েম করেছে, তারা এখানে এসে বোম্বিং করবে, আপনি বুঝেন না এগুলো? এখানে এসে বোম্বিং করবে। পৃথিবীর বুকে কোনো একটা মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক, এইটা এই কুফফার শক্তি কোনোদিন তারা মেনে নিবে না। পৃথিবীতে মেনে নেয় নাই কোনোদিন। ইতিহাস বলতেছে ভাই, এটা ইতিহাস দেখেন, মেনে নেয় নাই। তারা তো আপনার আমার জাত শত্রু ভাই। সম্মানিত হাজিরিন, আপনাকে শুনাই যে আপনি যে দুনিয়াতে আসলেন, কোত্থেকে আসলেন দেখেন। আপনি যে দুনিয়াতে আসবেন, নবী মুহাম্মদের উম্মত না আপনি? আমি নবী মুহাম্মদের উম্মত। অথচ দেখেন, নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আসছেন, তিনি যে দুনিয়াতে আসবেন, তাকে আনার জন্য নবী ইব্রাহিম 5000 বছর আগে দোয়া করে গেছে। কত বছর আগে? আপনি দুনিয়াতে আসেন, সর্বোচ্চ আপনি কি দোয়া করেন? আল্লাহ আমার ছেলে সন্তানটাকে ভালো রাখো, আমিন পড়েন। অথবা আল্লাহ আমার যে নাতিপুতি যারা আছে এদেরকে ভালো রাখো, তাই না? আপনার পরে পৃথিবীতে আরো 5 প্রজন্ম পরে যারা আসবে, এদের কথা জীবনে মনে করেছেন? কেউ মনে করেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। যেই সময় আপনার আমার জাতির পিতা ইব্রাহিম কাবাঘর নির্মাণ করছেন, তিনি আর তার ছেলে ইসমাইল মিলে কাবাঘর যখন নির্মাণ করা শেষ, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই কাবা ঘর আপনার সন্তুষ্টির জন্য এখানে বানাই রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এটা আবাদ করার ব্যবস্থা আপনি করিয়েন। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই সময় দোয়া করেছে, আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে, কোনো মতে ৪,৫০০ বছর আগে। এতটুকু দোয়া করে তিনি থামেন নাই, তিনি এরপরে দোয়া করছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, এই ঘরকে জীবন্ত রাখার জন্য আপনি এখানে একজন নবী পাঠাইয়েন। সুবহানাল্লাহ। সেই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দোয়া করছেন নবী ইব্রাহিম ইসমাইল। কত প্রজন্ম পরে নবী মুহাম্মদ আসছে? সবচেয়ে ন্যূনতম যে মত, তাও হচ্ছে মিনিমাম সেখান থেকে প্রায় ২৭ প্রজন্ম পরে নবী মুহাম্মদ আসছেন দুনিয়াতে। তার মানে কি, তার ছেলে, তার নাতি, তার পুতি, তার সাথী, তার লাঠি, এরপরে আরো যা আছে, কত পরে গিয়ে নবী মুহাম্মদ আসবে। অথচ নবী মুহাম্মদের আগমনের জন্য ১০০০ বছর আগে নবী ইব্রাহিম দোয়া করে গিয়েছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ এরকম একজন নবী পাঠাইয়েন। সেই নবী দুনিয়াতে আসছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের বাবা ইব্রাহিমের দোয়া কবুল করে নবী মুহাম্মদকে দুনিয়ায় আমি এনেছি। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলছেন, ইব্রাহিম যেভাবে দোয়া করে গিয়েছিল ঠিক সেভাবে কামা আরসালনা ফীকুম, এই দেখো আমি সেখানে একজন নবী পাঠিয়েছি, যেই নবী তোমাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়, তোমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দেয়, তোমাদের জীবনকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং তোমরা দুনিয়াতে যা কিছু জানতে না তাও তোমাদেরকে সে জানিয়ে দেয়। কত দোয়ার ফলাফল! আপনি আপনার নবীর জন্য দোয়া করেছে, আপনার নবী আপনার জন্য কান্নাকাটি করেছে, এরপরেই তো আল্লাহ তাআলা হুয়া যে তাবারাকুম আপনাকে মনোনীত করে এই দুনিয়াতে নিয়ে এসেছেন। এত কিছুর পরেও আপনি বুঝলেন না যে আপনি আসলে কে। সুতরাং আজকে ইসলাম যে বিভিন্ন জায়গায় কলুষিত হচ্ছে, ইসলাম কলুষিত হচ্ছে না, বরং আমরা মুসলিম হিসেবে ইসলামের উপরে কলঙ্কের দাগ দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা এগুলো দিয়ে শিক্ষা নিয়ে যেন আমাদের জীবনকে ইসলামের রঙে রঙিন করার, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আয়াতের আলোকে আল্লাহর রঙে যেন আমাদের জীবন রঙিন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।